কুল তো প্রায় শেষের দিকে, তাই নিয়ে চলে এসেছি কুলের দুর্দান্ত স্বাদের আচার। টক মিষ্টি ঝাল স্বাদের আচার তো সকলেরই ভালো লাগে। খুবই সহজভাবে এবং অল্প সময়ে আজকে বানিয়ে নেব আচারটা। রান্নাটা শুরু করার আগে আপনাদের রিকোয়েস্ট করে দিই, আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে শেয়ার করে দেবেন আর লাইক করে আমাকে আরো নতুন নতুন রেসিপি তৈরি করতে উৎসাহিত করবেন। এর জন্য পাকা কুল না পেলে ডাঁশালো কুল নেবেন। আমি এখানে 1.5 কেজি মতন কুল নিয়ে রোদেতে রেখে দিয়েছিলাম। দেখো একদম লাল হয়ে গিয়েছে। কচি কুল রোদে দিয়ে পাকিয়ে নিলে কিন্তু সিদ্ধ করার পরে কুলের গা থেকে ছাড়বে না, চামড়ি হয়ে থাকবে। তাই পাকা কিংবা ডাঁশালো কুল নেবেন। কুলটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবো। তারপরে কড়াতে মশলা বানানোর জন্য গোটা জিরে 2 চা চামচ দিয়ে দেবো, গোটা মেথি 1-2 চা চামচ দিয়ে দেবো। মেথি বেশি দিলে কিন্তু তিতো হবে, এটা দেখে দেবেন। অল্প 5 ফোড়ন দিয়ে দেবো, সাথে 1 চামচ মতন ধনে দানা আর 1 চামচ মতন সর্ষে দানা দিয়ে দেবো। এগুলো কড়াতে ভাজতে ভাজতে গন্ধ বেরোলে তুলে নিয়ে গুঁড়ো করে নেব। তারপরে ওই কড়াতে 2 শুকনো লঙ্কা ভেঙে দেবো, সাথে 5 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দেবো আর অল্প কিছুটা 5 ফোড়ন দিয়ে লাল করে ভাজতে হবে। লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুলটাকে এবার কিছুক্ষণ ভাজতে হবে, মোটামুটি 4-5 মিনিট মতন ভাজবো কুলটা। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। কুলটা ভাজতে ভাজতে দিয়ে দেবো 1.5 চা চামচ মতন লবণ আর 1 চা চামচ মতন হলদি আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 2 চা চামচ মতন। নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। তো এগুলো দেওয়ার পরে ভালো করে কিছুক্ষণ নেড়ে নেবো। নিয়ে সিদ্ধ হওয়ার জন্য অল্প করে জল দিয়ে দেবো, মোটামুটি 1 গ্লাস মতন জল দেব। তো দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দেবো। কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর নেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। দেখো একদম আমি এইরকম ভাবে সিদ্ধ করে নিয়েছি। সব কুলগুলো দেখো ফুলে গিয়েছে। তারপরে কুলগুলো খুন্তি দিয়ে ঘেঁটে নিতে হবে, তবে কুলের ভিতরে মশলাগুলো যাবে। আর দেখো জলটা কিন্তু একদমই কমে গিয়েছে। কুলের জলটা নেই বললে চলে। এইরকম ভাবে কুলটা ঘেঁটে নিতে হবে, কুলের কাঠগুলো তবেই বের হবে। তারপরে দিয়ে দেবো মিষ্টি হওয়ার জন্য গুড়। আমি এখানে 500 গ্রাম মতন গুড় দিচ্ছি। গুড় দিলে কিন্তু কুলের আসল ফ্লেভারটা আসে। আপনারা চাইলে পুরোপুরি গুড় দিয়ে করতে পারেন। আমি এখানে চিনির রসও দিয়েছি, মানে 400 গ্রাম মতন চিনি লাগবে। চিনির রস আমি আমার মাপ অনুযায়ী দিয়েছিলাম। আমি চিনি দিয়েছিলাম 400, গুড় দিয়েছিলাম 500। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। চিনি গুড়টা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এবার জাল দিতে হবে। আমি এখানে ঝাল হওয়ার জন্য অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা যদি লঙ্কার গুঁড়ো দেন তাহলে গোলমরিচের গুঁড়ো দিতে লাগবে না। এবার ভালো করে ফুটিয়ে নেব। অনেকক্ষণ ফোটানোর পর দেখো লাল হয়ে গিয়েছে, সাথে রসটাও কিন্তু আগের তুলনায় কমে গিয়েছে। এবার দিয়ে দেবো রেডি করে রাখা গুঁড়ো মশলাটা, দিয়ে ভালো করে নেড়ে নেব কুলের আচারের সাথে। আচারটা যেহেতু অল্প রস থাকবে, তাই অতিরিক্ত ফুটিয়ে নিলে কিন্তু শুকনো হয়ে যাবে, তাই দেখে ফুটিয়ে নেবেন। দেখো এখন কিন্তু আমি মশলাটা দিয়ে নেড়ে নিচ্ছি। মোটামুটি অনেকটা মতন রস আছে। তো জাল দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। কুলের আচারটা ভালো থাকার জন্য আমি 2 টেবিল চামচ মতন ভিনিগার দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু কুলের আচারটা অনেক দিন ভালো থাকবে। দিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। জাল দিয়ে আমি ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পরে কতটা ঘন হয়ে গিয়েছে। রস কিন্তু অনেকটাই কমে গিয়েছে, বুঝতেই পারছো। এবার ঠান্ডা যেহেতু হয়ে গিয়েছে, এবার বয়মে তুলে নেব। তুলে নিলে কিন্তু সামান্য করে রস নিচে থেকে উঠবে, তাই অতটা আর শুকনো শুকনো ভাবটা লাগবে না। এটা খেতেও ভালো লাগবে। খুব সহজেই কম সময়ে টক ঝাল মিষ্টি কুলের আচার বানিয়ে নিয়েছি। আচার তো রেডি হয়ে গিয়েছে। 2-3 দিন মতন রোদেতে হালকা রেখে দেবেন, আচারটা আরো ভালো থাকবে। ভালো লাগলে অবশ্যই করে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, সাথে আমাকে অবশ্যই কিন্তু জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।